নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন রান্না, গিলে মেটে। এই গিলে মেটেটা আপনারা কিভাবে কি বলেন আমি জানি না। আমাদের এখানে গলা, মেটে, কচকচি, ঠ্যাং যেগুলো পড়ে থাকে সেই গিলে মেটে এইটাকেই রান্না করে। দেখবেন অনেকটা হোটেলের জায়গায় এই গিলে মেটে খুব ভালো রান্না পাওয়া যায়, যেগুলো ছোট ছোট স্টল করে বসে না, রুটি তরকারি গিলে মেটে বিক্রি হয়। তো সেই গিলে মেটেটাই আজ আমি করব। এই গিলে মেটেগুলো আলাদা করে কিনতেও পাওয়া যায়, বা আপনি যদি গোটা মুরগি কেনেন তার সঙ্গেও এগুলো পেয়ে যাবেন। তো যে ছাঁট মাংসগুলো হয় এক কথায় সেগুলোকেই গিলে মেটে বলে। তো এর জন্য আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর রসুন একটা গোটা নিয়েছি। এটাকে আমি থেতো করে নেব, এটাকে আমি পেস্ট বানাবো না। তো এই গিলে মেটেগুলো আজকে আমি রান্না করব। এত সুন্দর খেতে হয়, ভাববেন এইভাবেই আমি বারবার রান্না করে খাই। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন নিয়েছি, আর কড়াইতে বেশ কিছু সর্ষের তেল নিয়েছি। সেই সর্ষের তেলটা গরম হলে আগে আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, মানে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হতে হবে, খুব সুন্দর গন্ধ হতে হবে। এই গিলে মেটেগুলো দেখবেন যারা রুটি তরকারি ছোট ছোট যেগুলো ধাবা হয় বা ছোট ছোট যেগুলো হোটেল হয়, সেখানে দেখবেন যারা হাতে করা রুটি তৈরি করে, ঘুগনি, আলুর দম বিক্রি করে, তাদের কাছে এই গিলে মেটেগুলো খুব ভালো পাওয়া যায়। আমাদের কসবা যে নিউ মার্কেট আছে বা অ্যাক্রোপলিস মল আছে, তার অপোজিটে যে আমাদের এখানে প্রচুর স্টল আছে, খাবারের দোকান আছে, তো সেখানেও এরকম প্রচুর পাওয়া যায়। তো এই গিলে মেটেই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাংস কিনতে গিয়ে আমি বাজারে যে দোকান থেকে মাংস কিনি, তো সেখানেই বললাম যে আমাকে এরকম গিলে মেটে দিতে। তো এটা মাংসর থেকে একটু কম দাম নেয়, কিন্তু ওরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেয়। তো এটাকে আমি বাড়িতে নিয়ে এসে আমি নিজেই গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি, করে তারপরে এটাকে আমি রান্না করব। প্রথমে পেঁয়াজটা আমি দিয়েছি যে কড়াইতে, পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব। তারপর যে রসুনটা থেতো করে নিয়েছি সেই রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষাবো। কষানোর পর তারপরে দেখুন এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলকে দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। দেখুন আমার পেঁয়াজটা এই পর্যায়ে অবধি ভাজা হয়ে গেছে। এবার আমি যে গিলে মেটেটা ভালো করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই গিলে মেটেটা এর সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন ভালো করে একদম কষিয়ে কষিয়ে ভাজতে হবে। আর অনেক সময় যে হজমি যেটাকে বলে, বা যেটা স্টমাক সেটা অনেক সময় ময়লা থাকে, সেটা অপরিষ্কার থাকে। ভালো করে ছুরি দিয়ে চেঁচে ওরা ধুয়েই পরিষ্কার করে দেয়, কিন্তু তাহলেও আপনাকে বাড়িতে এসে আপনাকে একবার ওটাকে ধুয়ে গরম জলে বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম পেঁয়াজটা মাংসের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার যে বেসিক মশলাগুলো আছে সেই মশলাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দেখুন আগে টমেটোটা যেটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দেব, তারপর একে একে বেসিক মশলাগুলো দিয়ে দেব। দেখুন টমেটোটা আগে দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাও এর সঙ্গে ভালো করে ভেজে নেব। টমেটোটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, দরকার পড়লে আপনি একটু নুনও দিয়ে দিতে পারেন, তাহলে টমেটোটা মাংসটা দুটোই ভালো করে ভাজা হয়ে যাবে। এরপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য আদা বাটা আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটাকে কষাবো। খুব সুন্দর খেতে হয় এইগুলো মুরগির গিলে মেটে, আর এগুলো এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এবার আমি এখানে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো একটু বেশি করে আমাকে এখানে কষাতে হবে। আদা বাটাও দিয়ে দিলাম,
দিয়ে এখানে মশলাগুলো খুব ভালো করে কষাবো। আপনারা তো জানেন যে মশলাটা যে যেরকমভাবে কষাবে রান্নার স্বাদটা তার ঠিক সেই রকমভাবেই আসে। তো এটাও তাই, আমি এটা একটু ভালো করে কষাবো। দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আর দারুণ সুন্দর খেতে হচ্ছে, মানে গন্ধ বেরোচ্ছে। খেতে তো সুন্দর হবেই, সেই জন্যই করা। এটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, দেখুন ঢাকা দিতে দিতে এটা ওখানেই সিদ্ধ হয়ে যাবে। দরকার পড়লে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন কি করবেন, এবার এটাকে ভালো করে কষাবো ঢাকা দিয়ে দিয়ে। যখন দেখবেন কষানো থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে বা মশলার কষানোর গন্ধটা চলে গেছে, আমি এখানে অল্প অল্প জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়েছি। মানে একবারে যে জল দিয়েছি সেইটা কিন্তু আমি করিনি। দেখুন অল্প করে জল দিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। যখনই দেখছি আমার শুকনো হয়ে যাচ্ছে, আবার একটু করে জল দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। এইভাবে আমি এইটাকে পুরোটাকে রান্নাটা করেছি। তো কেমন হলো বন্ধুরা রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কি করে যে আপনার ভালো লেগেছে। এবার আমি একটু নুন মিষ্টিটা চেক করে নেব, নিয়ে তারপরে আমি এটা ফাইনাল একদম নামাবো। মানে আমি এখানে অল্প অল্প, মানে ছোটো কাপের 1 কাপ করে জল আমি মানে 3বার দিয়েছি। 3বারই যখন শুকনো হয়ে গেছে আবার জল দিয়েছি, এরকম করে করে আমি 3বার দিয়েছি। মানে অল্প করে জল দিয়েছি, এটা কষিয়েছি, আবার ঢাকা দিয়েছি, আবার কষিয়েছি, জল দিয়েছি, ঢাকা দিয়েছি। এইভাবে আমি পুরোটা করেছি। তো একবারে জল দিইনি, অল্প অল্প করে দিয়ে করেছি। এইভাবে একবার ট্রাই করতে পারেন। এই গিলেমেটেটা খুব সুন্দর খেতে হয়, একদম নরম হবে, সফট হবে। আপনাদেরকে আমি দেখাবো শেষে। আর খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়, কথা দিচ্ছি। এটা আমাদের রাত্রিবেলা করেছিলাম, রুটির সঙ্গে খেয়েছিলাম, বা পরোটার সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, সবের সঙ্গেই খাওয়া যেতে পারে। তো আমাদের এটা করেছিলাম, আমি এটা রুটির সঙ্গে রাতে খাওয়ার জন্য করেছিলাম। তো দেখুন আমি এটা এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে অনেকবার কষিয়েছি। মানে প্রায় 3 থেকে 4 কাপ আমি জল দিয়ে দিয়ে এরকম ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি। একদম সিদ্ধ হয়ে গেছে, যেগুলোকে কচকচি বলে, বা যেগুলোকে ওই বলে স্টমাক বলে, তো সেইটাও একদম নরম সফট হয়ে গেছে। তো দেখুন একটু টাইম লাগছে, যেহেতু সব কটাই মাংস না, গলা আছে, হাড় আছে, ওই স্টমাকটা আছে, লিভার আছে, সব আছে। তো এই জন্য একটু টাইম লাগছে। একবারে জল দিয়ে কষালে কি হবে, সেই কষা ব্যাপারটা থাকে না, সেই জন্য অল্প অল্প জল দিয়েছি আর কষিয়েছি। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। কত সুন্দর কালার এসেছে দেখেছেন, আর গ্রেভিটাও খুব সুন্দর এসেছে, আর গন্ধ দারুণ উঠেছে। খুব সামান্য উপকরণ দিয়ে করেছি, সামান্য মশলা দিয়েই করেছি। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব বা ফলো করেনি, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গিলেমেটে আপনারা খান কি না সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর খেতে হয়, একবার এইভাবে ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি ভালো লাগবে। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।